আজকের লীলার আমার উপরে লীলার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে আস্বাদন করতে বললেন ভক্ত প্রহ্লাদ। তো চলেন আজকের এই ভক্ত প্রহ্লাদ আস্বাদনের আগে বাবা আমরা তো বিষয়ে যাব। কি গো মায়ের একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে? একটা ভজন হোক, বেশ চলো। যদি কেউ ঘুম টুম পেয়ে যায় একটু ছেড়ে যাবে, কেমন? অনেকক্ষণ আমি একা বক বক করলাম, হ্যাঁ একটু ঘুম, যদি কেউ ঘুমিয়ে পড়ে একটু ঠেলা দিয়ে তুলে দিও। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি তোলো। বৃন্দাবন ধামে অপার জপি যা রাধে রাধে, ও রাধে অলি মেরি সরকার জপি যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, রাধে অলি মেরি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধামে অপার জপে যা রাধে রাধে, রাধে অলি মেরি সরকার জপে যা রাধে রাধে, রাধে অলি মেরি সরকার জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভাজে 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 যা রাধে রাধে। ও ভাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন না? যাবেন? যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। যাওয়ার আগে দেখি সবাই একবার হাত দুটো আমার সঙ্গে তোলেন। সবাই যাদের যাদের আছে তোলে। মামা সব ধসে যাচ্ছে কেন? এই ধসে গেলে হবে না, তোলেন দেখি সবাই। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একবার আত্মনিবেদন। যারা ইউটিউব করছো ওপারে ঘোরাও, সবাই একসঙ্গে তালে তালি করো, তালি কেমন? ঘোরাও। আমাইরা শুধু আমি একা নয়, আমার সঙ্গে সঙ্গে আপনাদের তো মোবাইলে দেখতে পাবে কার হাত উঠেছিল আর কার হাত ওঠেনি, কেমন? কারণ এই কীর্ণাহার স্টেশনের এখানের কীর্তন দুদিন পরেই মোবাইলে দেখতে পাবে, তখন বুঝবে। কই তাহলে দেখি সবাই একসঙ্গে তালে তালি করো, তালি। तो वृंदावन में आया राधा नाम रमायो, वृंदावन में आया राधा नाम लगालो, वृंदावन में आया राधा नाम लगालो, वृंदावन में आया राधा नाम लगालो, तेरे जीवन की धिकार जपे जा राधे राधे, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे राधे, ओ राधे राधे, राधे राधे। আমা বলছো সব মনে মনে বলছো? কই আওয়াজ হচ্ছে না তো? কই দেখি। আমি বলবো আর আপনারা দোয়ারি করবেন সবাই। জয় জয় রাধে রাধে, রাধে রাধে। হাই ভগবান, আওয়াজই নেই। राधे राधे, राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, तालवन में, तमलवन में, ऊंचा गांव में, बरसाना में, राधा कुंड में, श्याम कुंड में, हरिद्वार में। प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, माँ के बिहारी निताई गौर हरि। प्रेम से बोलो राधा रानी की जय। ধুর, জয় হয়নি। এত ভক্তে নাকি এইটুকু আওয়াজ। অমাইরা, তোমাদের এই কীর্ণাহার এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়।
আমি ভাবি বোধ আমার ডায়মন্ড হারবারে হয়, তার মানে এখানেও হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বের হয়, একবার বের করো তো দেখি, একবার একটু জোরে বলো, রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উঁচা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম সবাই বিষয়। এইবার আমরা সবাই বিষয়ে গিয়ে বাবা আজকের আস্বাদন করব ভক্ত প্রবার প্রহ্লাদের জীবনী, সম্পূর্ণ ভাগবতীয় লীলা। আর এই লীলা আপনারা যারা ভাগবত পড়েন, সপ্তম স্কন্ধে বর্ণনা রয়েছে বাবা। পরীক্ষিত মহারাজ 7 দিনের আয়ু নিয়ে বসেছিল, 7 দিন। 7 দিন পর তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হবে। কিন্তু পরীক্ষিত না যা একদিনের জন্য মৃত্যুকে ভয় পায়নি, ভয় পেয়েছিল কি সেই না মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাওয়ার জন্য আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল শুকদেব গোস্বামী পাদ তিনি ভাগবত বর্ণনা করছেন। লিখেছিলেন দুর্গার বড় ছেলে গণেশ, রচনা করেছিলেন ব্যাসদেব, আর বর্ণনা করেছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শ্রীল শুকদেব গোস্বামী পাদ। আর ওই ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। তা বাবা 7 দিনের মধ্যে শুধু 5 দিন শুনেছিল ভক্তদের চরিত্র। ভাগবতে এই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, অম্বর ঋষির চরিত্র, অজামিলের উপাখ্যান, এইগুলো শ্রবণ করাচ্ছেন কে? শুকদেব গোস্বামী। তা পরীক্ষিত মহারাজ শুনছেন, শুনতে শুনতে বলে উঠলেন, গুরুদেব গুরুদেব আপনি বলছেন যে কৃষ্ণ লীলা শুনলে নাকি মুক্তি পাওয়া যায়, তাহলে আপনি ভক্তদের কথা বলছেন কেন? এটা খুব উত্তম প্রশ্ন। কৃষ্ণ লীলা শুনলেই মুক্তি, তাহলে আপনি ভক্তদের কথা বলছেন কেন? প্রহ্লাদের কথা শুনবো কেন? ধ্রুবর কথা শুনবো কেন? অম্বর ঋষি অজামিলের কথা শুনবো কেন? শুকদেব গোস্বামী হেসে বলেছিল, পরীক্ষিত একটা কথা বলি শোনো। আচ্ছা বাবা, ধরো কারোর পেটের সমস্যা হয়েছে, হরি বল, মানে পেটে কিছুই সহ্য হয় না বাবা, যা খাই গ্যাস অম্বল, কিছুতে পেটে কিছু সহ্য হচ্ছে না, যা খাচ্ছে, যদি একটু আলু সিদ্ধ অন্ন খায় আর কিছু না খেলেও বাবা সে পেটে আর সহ্য হয় না। ডাক্তার বৈদ্য কবিরাজ হচ্ছে, ভেলোর চেন্নাই চিকিৎসা হচ্ছে। তা চেন্নাই থেকে ডাক্তার বলে দিল যে শোনো, তুমি বাঁচবে, কিন্তু বাঁচতে গেলে তোমাকে ওই অনেক রিচ খাওয়ার কোনোদিন আর খাওয়া যাবে না। মানে রিচ খাবার মানে বোঝো তো, ওই যে তেল মরিচ মশলা দিয়ে, ওই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেগুলো রান্না হয়, বলছে শোনো ওইগুলো খাওয়া যাবে না, ওইগুলো খেলে তোমার পেটের সমস্যা হবে আর বেশি দিন বাঁচবে না। মানে তোমার পেটের সমস্যা ঠিক করতে গেলে তোমাকে একটু সাদা মাটা খেতে হবে, মানে জিরে আদা বাটা দিয়ে ঝোল খেতে হবে, মানে পেঁপে আলুর ঝোল খেতে হবে, ঝিঙে আলুর ঝোল খেতে হবে, তবে তুমি একটু ভালো থাকবে, ডাক্তার বলে দিয়েছে। আচ্ছা বাবা, পেটের সমস্যা চিকিৎসা করতে করতে পেটটা সবে একটু ঠিক হয়েছে, আর যখনই পেটটা একটু ঠিক হয়ে যায়, হঠাৎ যদি বহুদিন খাননি, হঠাৎ যদি কিছু একটা রিচ জিনিস খেয়ে ফেলে, তাহলে কি দশা হবে? হজম করতে পারবেন? হয়তো পেটের সমস্যা ছিল, এখন ভালো হয়ে গেছে, আর গ্যাস হয় না, আর কিছু হয় না, কারণ গ্যাস হবে কি, গ্যাসের জিনিস তো খাচ্ছ না। তুমি যদি পেঁপের ঝোল খাও, কি বাবা একেবারে পেঁপে সাদা মাটা ঝোল খাও, তাহলে কি তোমার গ্যাস হবে বলে মনে হয়? হবে না তো। তাহলে ডাক্তার বৈদ্য করে পেটের সমস্যাটা ঠিক হয়েছে, হঠাৎ যদি তুমি একবার চাপিয়ে দাও একেবারে মাছ মাংস কষা, তাহলে কি হবে? হঠাৎ তুমি অসুস্থ হবে। ওমা, কিছু বুঝতে পারছো? আচ্ছা না, এইটা আমি উদাহরণ দিই নাই, শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বোঝালেন, পরীক্ষিত তোমার 7 দিন আয়ু,
এই 7 দিনের মধ্যে এক্ষুনি যদি তোমার রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব বোঝাতে যায়, তুমি হজম করতে পারবে না, বদ হজম হয়ে যাবে। সবার আগে ভক্তদের কথা শুনে শুনে চিত্তটাকে শুদ্ধ করতে হবে, তোমাকে হৃদয় শুদ্ধ করতে হবে। আর ভক্তদের কথা শুনতে 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 যেদিন তাদের অনুকরণে তুমি বিষয়ে মুক্ত হয়ে যাবে, যেদিন এদের চরিত্র শুনতে শুনতে তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, সেদিন আমি জানবো তোমার কিঞ্চিত বিষয় বৈভব ত্যাগ হয়েছে। আর তারপরের দিন থেকে আমি তোমাকে শোনাবো ভগবানের সেই প্রেম তত্ত্ব লীলা। তাহলে বাবা পরীক্ষিত রাজার 7 দিনের মধ্যে চোখে জল আসতে টাইম লেগে গেল 5 দিন। নবম স্কন্ধ পর্যন্ত বাবা শুধু ভক্তদের কথা, দেখবেন যারা ভাগবত জ্ঞানী পড়েছে, নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত। আর নবমের পর দশম স্কন্ধে বর্ণনা হয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্রের রাস লীলা। নবম পর্যন্ত ভক্তদের কথা পরীক্ষিত শুনেছিলেন। তাহলে আপনারাও বসেছেন পরীক্ষিতের জায়গায়, আমিও বসেছি পরীক্ষিতের জায়গায়। আমি কিন্তু সুখদেব গোস্বামীর জায়গায় নয় বাবা, যেন ভুল বুঝবেন না, আমিও পরীক্ষিতের জায়গায় বসেছি। তাহলে আজকে সেই পরীক্ষিতের জায়গায় বসে আমরা ভক্তদের কথা শুনবো কেমন। আর এই ভক্ত প্রবর প্রহ্লাদ, যার বাবা ছিল হিরণ্যকশিপু আর জ্যাঠামশাই ছিল হিরণ্যাক্ষ, এরা 2 ভাই, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। আর এরা 2 ভাই ছিল স্বর্গে জয় আর বিজয়। হ্যাঁ, এই জয় বিজয় এরা বিষ্ণুদেবের দাদী, বিষ্ণুদেব শয়নে থাকতেন আর জয় বিজয় পাহারাদার, দরজায় দাঁড়ি, স্বর্গের দাঁড়ি। এমন সময় ব্রহ্মার 4 পুত্র, এই ব্রহ্মার 4 পুত্র, এরা বাবা কোনদিন বড় হবে না, যৌবন হবে না, শিশু থাকবে। তা এরা 4 পুত্র গিয়ে দাঁড়িয়েছিল প্রভু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করবে বলে। তা যখনই সাক্ষাৎ করবে তো জয় বিজয়, ওই যে ছেলেরা পরনে কোনো বস্ত্র নেই, সাধু অনেক আছে, এইরকম সাধু তো দেখিনি যে পরনে ওইটুকু করে ছেলেরা এরকম উলঙ্গ হয়ে চলে এসেছে। তা জয় বিজয় দেখে 4 জন ঋষি পুত্রকে বলেন দাঁড়াও, ভিতরে যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? বলে প্রভু শয়নে আছে আর তোমাদের বিবেক বুদ্ধি নেই, এইরকম বিবস্ত্র হয়ে পরনে কিছু নেই, আর তোমরা ছুটি আসছো একেবারে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে বলে। হ্যাঁ, জয় বিজয় কিছুতেই ব্রহ্মার 4 পুত্রকে, ঋষি পুত্রকে কিছুতেই বিষ্ণুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে দেবে না। 2 জনে একেবারে দরজা পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবে না। ঋষি কুমার রেগে গেল, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাশা, আজকের এইভাবে আমাদের পথ আটকাতে পারিস না, অভিশাপ দেব। আজকে আমাদের সঙ্গে আমরা ঋষি পুত্র যেমন দৈত্যের মতো আচরণ করলি, তোরা দেবলোকে থেকেও স্বর্গের দাঁড়ি হয়েও তোদের দৈত্য কুলে জন্ম হবে। লুটিয়ে পড়ল জয় বিজয় চরণে, ওই 4 ঋষি কুমারের চরণে লুটিয়ে পড়লে একই অভিশাপ দিলে। আমরা স্বর্গের জয় বিজয়, আমরা স্বর্গের দাঁড়ি, আমরা স্বর্গের সুখ উপভোগ করেছি, আমরা দৈত্য কুলে যাব। বলে হ্যাঁ, তোদের 7 জনম দৈত্য কুলের যন্ত্রণা ভোগ করতে হবে। 1টা 2টো জন্ম নয়, 7 জনম দৈত্য কুলে যেতে হবে। এইবার ঋষিপুত্র, এরা তো ঋষিপুত্র, এরা বৈষ্ণব, আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয় বাবা। আস্তে হরি বল। এই যে আমরা সাজা বৈষ্ণব বাবা, জগৎরাই মিথ্যাই পরিপূর্ণ আর জগৎরাই সাজাই ভরপুর। যে 12 জন বৈষ্ণবের কথা বলা হচ্ছে বাবা, এই 12 জন বৈষ্ণবদের দিকে একবার তাকিয়ে দেখবেন। বৈষ্ণবের আচার্য হচ্ছেন বাবা ভোলানাথ, বৈষ্ণবের আচার্য, ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যিনি বৈষ্ণবের আচার্য হন
বৈষ্ণবের আমরা কি বুঝি বাবা? প্রধান পোশাক তিলক সেবা, গলায় তুলসীর মালা, এই দুটো বৈষ্ণবের প্রধান পোশাক। কিন্তু এইবার আপনারা বলেন, যিনি বৈষ্ণবের আচার্য, যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, বাবার গলায় দেখেছেন তুলসীর মালা? নেই তো। বাবার গায়ে দেখেছেন দাদার সঙ্গে তিলক সেবা? নেই তো। তথাপিও বাবাকে বলছে বৈষ্ণবের শিরোমণি। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবা পোশাকে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। একটা কথা মনে রাখবে বাবা, সাজতে সবাই পারে। এ যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই সাজতে পারবে। সাজা তো সোজা, কই ভিতরটা বৈষ্ণব করে দেখাও। ত্রিনাদপি শনিচিন তরোরিব সহিষ্ণু না অমানিনা মানবেন কীর্তনীয় সদা হরি। সাজের দরকার নেই বাবা। না রইল তোমার গলায় তুলসীর মালা, না রইল তোমার তিলক সেবা, না হইল তুমি প্রসাদ ভোজি, এগুলো তো পোশাক, কিন্তু ভিতরটা বৈষ্ণব। ঘাসের থেকে হৃদয় নরম করো। কেউ যদি এক গালে চর বসিয়ে দেয় আর একটা গাল বাড়িয়ে দাও, তুমি অন্যায় করনি, তবু মাথা নিচু করে স্বীকার করো, হ্যাঁ আমি ভুল করেছি। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। দেখেন গাছ অক্সিজেন দেয়, আমরা মূর্খ গাছের ডালপালা ছিটে দিই, বড় বড় গাছ ভেঙে দিই, কেটে দিই, আসবাবপত্র তৈরি করি। হ্যাঁ, কিন্তু 1 ঘন্টা যদি অসুস্থ হয় মানুষ, অক্সিজেনের দাম কত? গাছ আমাদের অক্সিজেন দেয়। যারা বৈষ্ণব হবে গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো। অমানিনাকে মান দিতে জানো। সমাজ যাকে সম্মান করবে না, সমাজ যাকে ঘৃণা করবে, তুমি তাকে মান দাও, তবেই তুমি বৈষ্ণব। অহর্নিশি তোমার মুখে কোনো আজে বাজে কথা নয়, অহর্নিশি কৃষ্ণ নাম। হেজি তোরা কত আবল তাবলে বাঁচালে বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না? তাহলে আজকে এই জয় বিজয় অভিশাপ পেয়ে গেল, 7 জনম দৈত্য কুলে যাবে। কিন্তু এই ঋষিপুত্র এরা অভিশাপ দেওয়ার পরে নিজেরা অনুতপ্ত হলো। 4 জন দরজা ছেড়ে দিল। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে 4 জন ঋষিপুত্র গিয়ে বলল, প্রভু প্রভু গো, একটা খুব বড় ভুল হয়ে গেছে, লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলেছি। সে কি? তোমরা ঋষিপুত্র, ঋষিকুমার, তোমরা তো ভুল করতে পারো না। বলে করতে পারি না, কিন্তু করে ফেলেছি, লঘু পাপে গুরুদণ্ড দিয়েছি। কাকে দিয়েছো? ওই যে তোমার দরজায় 2 জন জয় বিজয় দাঁড়িয়েছিল, ওদেরকে অভিশাপ দিয়েছি। তোমরা কি অভিশাপ দিয়েছো? ওরা আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করেছে বলে অভিশাপ দিয়েছি, 7 জনম ওরা দৈত্য কুলে জন্মাবে। 4 জনের ঋষি কুমার বললেন, প্রভু ভুল করে ফেলেছি, রাগের বশে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি, ক্রোধে অভিশাপটা দিয়ে ফেলেছি, কিন্তু ঠিক হয়নি। কত জনম ওরা দৈত্য দেখেছেন, এই হলো বৈষ্ণব। নিজে অভিশাপ দিয়ে অনুতপ্ত যে এটা ঠিক হয়নি, 7 জনম ওরা দৈত্য কুলে কষ্ট পাবে। নারায়ণ বললেন, ঋষি কুমার শোনো, ও জয় বিজয় তো বুঝতে পারিনি যে তোমরা প্রকৃত বৈষ্ণব। আর যার মধ্যে বাবা বৈরাগ্য এসে যায়, সে দিগম্বর হয়ে যায়। দিগম্বর মানে পরনে কোনো কিছু পোশাক থাকে না, খেয়ালই নেই যে আমি পোশাক পরে আছি কি পরে নেই, কি আমায় দেখলো কি আমায় দেখলো না, এসব চিন্তা তাদের থাকে না। তাদের একটাই চিন্তা, কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পিত। কেউ আমাকে দেখে তামাশা করলো, কেউ আমাকে দেখে হাসলো, এতে যায় আসে না। বৈষ্ণব যে হবে এতে যায় আসে না। এইবার ভগবান বলছে কি করতে হবে বলো? প্রভু দণ্ডটা একটু কমিয়ে দিলে হয় না?
বলে শোনো, তুমি যখন বলছো, তোমরা চারজনে যখন বলছো ওদের দণ্ড কমানো হবে, তবে হ্যাঁ, ওরা যদি আমাকে ভক্তি ভরে ডাকে তাহলে 7 জনম দৈত্য কুলে থাকতে হবে, 7 জনম উদ্ধার পেতে সময় লাগবে। কিন্তু যদি আমার সঙ্গে যদি শত্রুতা করে, কি বাবা সব আগে থেকে গটাপ হয়ে আছে, এমনি এমনি নয়, সব আগে থেকে রেডি। যেমন সীতা মা চুরি হয়েছিল, আগে থেকে পরিকল্পনা ছিল না, সব পরিকল্পনা তৈরি ভগবান। বাবা এগুলো বিচার করতে হয়। সীতা মা বলেছিল না রামচন্দ্রকে সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণ ধরে দাও। আচ্ছা বাবা আপনারাই বিচার করেন, একটা ছোট বাচ্চাকে যদি বলা যায় সোনার হরিণ ছোটে রে বাবা, সোনার হরিণ ছোটে, ছোটে না তো, একটা বাচ্চা বলে দেবে। আর রামচন্দ্র যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যিনি মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি জানে না ওটা মরিচি রাক্ষস। তাহলে সীতা মা বলল, আর রামচন্দ্র পাগলের মতো হরিণ ধরতে ছুটলো। সবটা আগে থেকে পরিকল্পনা তৈরি করে রাম এসেছে। হরি বল। যা যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় সবই তার চিত্রপটেই লেখা। আমাদের ইচ্ছাতে হয় না বাবা, কোনোদিন মানুষের ইচ্ছাতে কিছু হয় না। ভগবান গীতা শ্লোকে বলেছে না, যদা যদা হি ধর্মস্ব यदा यदा हि धर्मस्य গ্লানির্ভবতি ভারত ग्लानिर्भवति भारत অভ্যুত্থানং অধর্মস্ব তদাত্মনাম সৃজনমঃ परित्राणाय साधनं दीनानाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि योगे युगे। সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্মরাজ্য প্রতিষ্ঠার লাগি ভগবান যুগে যুগে কোন না কোন রূপে অবতীর্ণ হয়েছে। মনে রেখো বাবা, ভগবান ওই রূপে তোমার সামনে এসে দাঁড়াবে না, ওই যে মুরলীধারী কৃষ্ণ হয়ে দাঁড়াবে না, তীর ধনুকধারী রাম হয়ে দাঁড়াবে না। মানুষের মধ্যে ভগবান এসে কোন মানুষ রূপ ধারণ করে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তিনি এসে আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সব আগেকার বাবা পরিকল্পনা তৈরি হয়ে আছে। তাহলে ভগবান বলল শত্রুতা করলে 3 জনম আর মিত্রতা করলে 7 জনম। কোনটা নেবে জয় বিজয় বলে দাও প্রভু। তোমার চরণ ছেড়ে দৈত্য কুলে 7 জনম থাকতে পারবো না, তাতে যত কষ্ট পেতে হয় 3 জনম তো তোমার সঙ্গে শত্রুতা করব। কথা দিলাম আমরা 3 জনম তোমার সঙ্গে শত্রুতা পালন করব। সেই জয় বিজয় পরের জন্মে হলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে রাবণ, কুম্ভকর্ণ, তারপরে হলো কংস, শিশুপাল। তাহলে বাবা 3 জন্ম পরে কলিযুগে জগাই মাদাই হয়ে গৌর হরির কৃপায় তারা উদ্ধার পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বাবা ভগবান গটাপ করে এসেছে। এইবার দেখেন সেই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষ একেবারে বাবা স্বর্গে দাপিয়ে বেড়াচ্ছে। মানে এত হিংস্র, এত অহংকারী। আর যখন স্বর্গে এমন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে ভগবান থাকতে পারল না। 10 অবতারের মধ্যে একটা অবতার বাবা, এটাও ভাবার আছে। জয় বিজয় যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হয়ে এলো, ভগবান 2 ভাইয়ের জন্য 2টো রূপ, 2 ভাইয়ের জন্য 2টো অবতার ধরেছে। দেখেন হিরণ্যাক্ষের জন্য বরাহ, তাই তো বরাহ মানে বোঝো তো, ভগবান একবার শুয়োর হয়েছিল না কি বাবা। অনেকে অপরাধ নিয়ে একটা কথা বলি, অনেকে গালাগালি একটা দেয় না, বলে তুই শুয়োরের বাচ্চা। আমা আমি বলে যাই আজকে থেকে রেগে যাবে না, সত্যিই তো আমরা ভগবানেরই সন্তান। ভগবান যদি একবার শুয়োর হয় আর শুয়োরের ওই যখন দাঁত হয়ে যায় তখন ওকে বলে বরাহ। ভগবান ওই বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিল।
আর ওই হিরণ্যাক্ষকে বধ করবার পর হিরণ্যকশিপু রেগে গেল, মানে এত ক্রোধ যে এত বড় স্পর্ধা ওই বিষ্ণু দেবে ও স্বর্গের ভগবান হতে পারে, ও কিনা আমার ভাই আমার জ্যেষ্ঠ দাদাকে নিজে ওই বরাহ রূপ ধারণ করে হত্যা করলো। বাবা এগুলোর বিশাল বড় কাহিনী। এই বরাহ রূপ যখন ধারণ করলো না, পৃথিবী যখন জলময়, পৃথিবীটাকে ভগবান ওই দাঁতের উপরে ধরেছিল। পৃথিবী মানে নারী, পৃথিবী মানে নারী। ভগবানের পরশে ওই নারীর গর্ভে একটা পুত্র সন্তান এসেছিল, যার নাম নরকাসুর। ভগবানের ওই যে 16,108টা বউ না, ভগবানের তো 16,108টা বউ, 8টা পাট রানী, 16,000 একই দিনে বিয়ে করেছিল ভগবান। তবে বাবা নিজের বউ নয়, সব ছেলের বউগুলোকে বিয়ে করতে বাধ্য হয়েছে। ভাবতে পারছে, এটাই শাস্ত্র। ভগবান বাধ্য হয়েছিল, মানে নরকাসুর মানে এমন অসুর, একটা একটা করে রাজ্যে যত যত নারী ছিল সব ধরে এনেছে, বিয়ে করবে। 15,999 15,999টা মেয়ে ধরে এনেছে। একটা মানে যেমন গাড়িতে গ্যারেজ রেখে দেয় ওইরকম গ্যারেজে রেখে দিয়েছে, বিয়ে করবে 16,000 পূর্ণ হলে। কিন্তু বাবা একটা খুঁজে পাচ্ছে না, আর একটা যখন খুঁজে পাচ্ছে না, কোনো কথোপকথন হতে হতে বাবার কাছে গেছে, আর গিয়ে দেখে না মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। আর সচরাচর আমরা কি বুঝবো বাবা, যাদের কোনো জ্ঞান চৈতন্য নেই, মানে বাবার পদ সেবা করছে মানে কাজের মেয়ে, দাসী টাসী হবে। নরকাসুর মনে মনে ভাবলো আমার একটা তো অভাব, 15,999টা হয়েছে আর একটা বাকি আছে, তাহলে যে বাবার দাসী বাবার চরণ সেবা করে তাহলে ওইটা নিলেই তো আমার হয়ে যাবে 16,000। এইবার সবে মাত্র মার হাতটা ধরেছে, আর ভগবান আর কি ক্রোধ সামলাতে পারে, এমন ক্রোধ এসে গেল, ভগবান সামনে দাঁড় করিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করে ওই নরকাসুরকে বধ করে দিল। তখনকার দিনের নিয়ম ছিল বাবা পানি গ্রহণ, মানে কোন নারীকে যদি স্পর্শ করা যায়, তার হাত যদি ধরা যায়, তাকে বিয়ে করতে হবে। এইবার 15,999টা মেয়ে কাঁদছে, হে দয়াময় বলে দাও, অন্য কেউ নয় তোমারই সন্তান আমাদের এতগুলো নারীকে এনেছেন বিয়ে করবে বলে, আমাদের উপায় কি হবে? ভগবান মাথা নিচু করে বলে উঠলেন, ছেলে অপরাধ করেছে, এবার কি করা যাবে, করার তো কিচ্ছু নেই, তোমাদের উদ্ধার আমি করব। একই রাত্রিতে ভগবান 16,000 নারীকে বিবাহ করলো। ভগবান নিজেই 16,000 রূপ ধারণ করে প্রত্যেকটা নারীকে সম্মান দিয়েছে। তাহলে বাবা শাস্ত্র কথা বল, ওই যে বললাম বললে শেষ হবে না, তাহলে সবটাই ভগবানের পরিকল্পনা, যার জন্য আছে এতগুলো বউ। তাহলে আজকে সেই যে বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করবার পর হিরণ্যকশিপুর একেবারে এত ক্ষেপে গেছে, যারা যারা বিষ্ণু ভক্ত তাদেরকেই হত্যা করা হবে। কেউ যদি ভগবান বিষ্ণুদেবের নাম উচ্চারণ করে তৎক্ষণাৎ তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কঠোর তপস্যা করছে। আর তখন হিরণ্যকশিপুরের স্ত্রী ছিল মা কয়াধু, আর কয়াধু তখন ছিল গর্ভবতী। আর এই গোটা পৃথিবীটাকে একাই রাজত্ব করবার জন্য হিরণ্যকশিপুর তপস্যায় বসল। তপস্যা কেমন তপস্যা? গরমের সময় আগুন প্রজ্বলিত করে চারিদিকে আগুন জ্বালিয়ে, ঠান্ডার সময় চারিদিকে বরফ দিয়ে ঊর্ধ্বপদে হেষ্টে মুন্ডে কঠিন তপস্যা করছে। আর ওই তপস্যায় ওই যে বললাম বাবা, ভগবানের কেউ আপন নয় আর কেউ পর নয়, যে ডাকবে বেটা ও তার হয়ে যাবে, এ ক্ষতি করবে। তবু এমন তপস্যা, ভগবানের আসল টলে যাচ্ছে। ব্রহ্মাকে পাঠাচ্ছে, ব্রহ্মা তুমি যাও, ভক্ত তপস্যা করছে, ওকে বর দিয়ে এসো। ব্রহ্মা গিয়ে দাঁড়ালো,
হিরণ্যকশিপু বলো তুমি কি চাও? একটাই কথা, আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। হিরণ্যকশিপু তপস্যা করেছিল দাদার মৃত্যুর প্রতিশোধ। বেশ, বলো কি চাও? অমরত্ব। আমি অমরত্ব চাই, আমি অমর হতে চাই। ব্রহ্মা বলছে দেখো বাবা, আমি নিজে অমর নয়, আর আমি তোমাকে অমরত্ব কি দিতে পারি কি? তবে শোনো, আমি অমরত্বের মতো একটা বর দেব। ওই যে বললাম ভগবান রেডি করে রেখে পাঠিয়েছে, অমরত্বের মতো বর দেব। বলো কিরকম বর? শোনো, নারীতে নয়, পুরুষে নয়, পশুতে তোমায় মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপু বললেন তাহলে তো আমি অমর। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে তোমায় মারতে পারবে না, তাহলে তো আমি অমর। তোমাকে ঘরে মারবে না, বাইরে মারবে না, তাহলে আমি অমর। তোমাকে দিনে মারবে না, রাতে মারবে না, তাহলে আমি অমর। তাহলে আমাকে মাসে মারবে না, বারেও মারবে না। মূর্খ হিরণ্যকশিপু বুঝতে পারলো না ভগবানের লীলা, ভগবানের ছলনা। মনে মনে ভাবলো তাহলেই আমি অমর। ব্রহ্মাকে বললেন হ্যাঁ, আমার ওই বর দিলেই হবে। আর এদিকে কঠিন তপস্যা করছে, আর ওদিকে বাবা দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলেন এইভাবে কঠিন তপস্যা করে যদি ওই হিরণ্যকশিপুর আমার স্বর্গ দখল করে নেয়, তাহলে বাবা আমার ইন্দ্রাণীকেও তো দখল করে নেবে। তাহলে কি করব? বলে না না না, ও দখল করতে দিলে হবে না, ও তপস্যা ভঙ্গ করতে হবে। তাহলে কি করে তপস্যা ভঙ্গ করব? ওরে প্রিয় মানুষকে ধরে আনতে হবে। আর হিরণ্যকশিপুরের প্রিয় মানুষ হচ্ছে তার পরিবার, তার স্ত্রী মা কয়াধু। বলে কয়াধুকে ধরে আনতে হবে। কি বাবা, যদি প্রিয় মানুষকে ধরে রাখা যায় তাহলে কি আর চিন্তা থাকে? ভালো করে বোঝো। আমার সিনেমা টিনেমা দেখো, সিনেমায় শুধু নায়ক নায়িকা থাকলে জমজমাট হয়, একটা ভিলেন লাগে। ওই ভিলেন হচ্ছে খলনায়ক। কিছুতে যখন বাবা নায়ককে জব্দ করা যায় না, তখন ওই খলনায়কটা কি করে বলো তো? নায়িকাকে তুলে নেয়। আর নায়িকাকে তুলে নিলে আর নায়কের কাছে যেতে লাগবে বাবা, একেবারে শূন্য 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়ক যাবে না নায়িকার কাছে। ঠিক তদ্রূপ ভগবানকে ডাকতে হবে না। ভগবানকে ডাকবার আগে দেখবেন বাবা, যদি গরু বাছুর নিয়ে মাঠে যাও, তা এত ঘাস ফল ফল করছে না, গাভীটা কিছুতেই আর ঘাস খেয়ে উঠতে পারছে না। সন্ধে হয়ে যাচ্ছে, গরু আর ঘরে ফেরে না। সে মালিক শুধু দড়ি ধরে টানাটানি করে, সে গরু আর আসে না। লীলার পাশে বলছে বাবু, আরে ওরে মূর্খ, ওই গরুর দড়ি টানতে হবে না, ওর ওই বাছুরে যে চারিদিকে ছুটোছুটি করছে, ওর ওই বাছুরটাকে একেবারে কোলে করে তুলে নে। আরে বাছুরটাকে যদি একেবারে কোলে করে নিয়ে তুমি আগে আগে যেতে পারো, আর কি তোমার ওই গরুর দড়িটা ধরে টানতে লাগবে? যখন বাছুরটা তুমি কোলে নেবে, ওই গাভী আপনা হতে তোমার পিছু ধরবে। বাবা ঠাকুর তত্ত্বটা বুঝেছেন? ভগবানকে ধরতে গেলে ভগবানের কাছে ডাইরেক্ট যাওয়া যায় না বাবা, আগে ভক্ত চরণ যুগলে ধরো। যেমন বাছুরটা কোলে নিতেই বাবা গরুটা পিছনে চলে এলো, আর টানাটানি করতে লাগলো না। তাহলে যদি কেউ ভক্ত চরণ আশ্রয় করে, ভগবানের কাছে যেতে লাগে না, ওই ভক্ত চরণ সেবা করলে ওগো ভগবানের সেই ভক্তের কাছে দাদা আসতে। তাহলে মায়েরা, আজকে সেই হিরণ্যকশিপু আজকে যখন তপস্যা করছে, যে দেবরাজ ইন্দ্র মা কয়াধুকে রাতের অন্ধকারে হরণ করে নিয়ে যাচ্ছে।
রাতের অন্ধকারে যদি মা একটা নারী হরণ করে নিয়ে যাওয়া যায়, সমাজ কি ভালো চোখে দেখবে? হরি বল। যখন নিয়ে যাচ্ছি হঠাৎ ওই দেবর্ষি নারদ, আর দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দেবরাজ ইন্দ্র। যেই না দেখেছে রথের উপরে মা কয়াধু, দেবরাজ ইন্দ্র বাবা সর্বঘাটের কাঁঠালি কলা নারদ সব জায়গাতে বর্তমান। হ্যাঁ, আর এসে দাঁড়িয়ে বলছে, শোনো দেবরাজ, ছি 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 ছি, এটা কি করছেন? আপনি স্বর্গের দেবতা, স্বর্গের রাজা, আর আপনি কিনা রাতের অন্ধকারে নারী চুরি করছেন। দেবর্ষি, আপনি বুঝবেন না, এই নারীর স্বামী তপস্যা করছে আমার স্বর্গ দখল করবে বলে, আমার ইন্দ্রাণীকে নেবে বলে, ওই জন্য আমি ওর স্ত্রীকে চুরি করে নিয়ে চলে যাচ্ছি। ছি 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 ছি, এটা কি করছে? নারী চুরি মানে একেবারে অনেক বড় পাপ, ছেড়ে দেন। দেবর্ষি নারদ বলছে, দেবরাজ আপনি জানেন এই নারীর গর্ভে এমনই একটা পুত্র সন্তান আছে, এই ছেলের জন্য আপনারই স্বর্গ আপনারই থেকে যাবে। কারণ এই মেয়েটার গর্ভে যে ছেলেটা আছে যেমন তেমন ছেলে নয়, আসছে, ছেড়ে দেন। তা কয়াধু মাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেল। আর মায়েরা যদি রাতের অন্ধকারে কোনো নারীকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে যায়, সমাজ কি তাকে বলবে সতী নারী? কখনো বলবে না। সবাই বলে দেবে অধিচারিণী, কলঙ্কিনী, অসতী। মা কয়াধু দেবর্ষি নারদের চরণ ধরে কাঁদছে, দেবর্ষি আমি থাকবো কোথায়? এখন আমার স্বামী নেই, আমি তো যেতে পারবো না আমার রাজত্বে, আমাকে সবাই ভালো চোখে দেখবে না। নারদ বলল, মা একটা কাজ করে, এই জঙ্গলে একটা আশ্রম আছে, এই আশ্রমে যতদিন না আপনার স্বামী আসে তপস্যা করে ঘরে ফেরে, ততদিন আপনি এখানে থাকবেন। ও মায়েরা, প্রহ্লাদ এমনি এমনি 5 বছরে কৃপা পায়নি, তার মাটিটা দেখো কি করেছে। ওই জঙ্গলে সাধুদের আশ্রমে রইল, সারাদিন সাধুদের সঙ্গ করে, গীতা পাঠ, ভাগবত পাঠ, আর ওই তুলসী পত্র চয়ন, পুষ্প চয়ন, আর বসে বসে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, কৃষ্ণ সেবিব জীবনে মরণে, যে স্থানে লীলা করে ওই আমার যুগল কিশোর, যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহের কৃষ্ণ সেবিব জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া 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 গোড়া
আশ্রমে কাঁদে, প্রতিদিন কাঁদে। একদিন দেবর্ষি নারদ প্রশ্ন করলো, মা তুমি কি খুব কষ্টে আছো? এই জঙ্গলে খাওয়া দাওয়া এতটাই কষ্ট হচ্ছে, তুমি প্রতিদিন কাঁদো কেন? কয়াধুমা তো খুব ভক্তিমতী নারী, খুব বুদ্ধিমতীও। নারদের কাছে করজোড় করে প্রণাম করে প্রশ্ন করলেন, দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাকে বিনাতে হরিনাম শোনাও। নারদ তুমি কি সত্যি জানো না আমার কাঁদার কারণটা কি? কি বাবা মায়েরা আপনারা অনুভব করতে পারছেন কয়াধুমা কাঁদছে কেন? স্বামী তপস্যা করতে গেছে বলে না? তাহলে কি আশ্রমে আছে নিজের ঘরে যেতে পারছে না তার জন্য না? তাহলে কাঁদছে কেন? কয়াধুমায়ের শুধু একটাই চিন্তা, আমার এই সন্তানটার যদি আশ্রমে জন্ম হয় তাহলে সবাই সাধু সমাজে চুনকালি দিয়ে দেবে। কি বাবা, যদি সাধুদের আশ্রমে জন্ম হয় একটা নারী জাতির সন্তান, তাহলে সাধুদের কি ভালো বলবে? তাহলে কি বলবে? যারা সাধু নামে ভণ্ড, এই নারীটাকে এখানে রেখে ওদের ঔরসজাত সন্তান এই কয়াধুর গর্ভে। কয়াধুর সবসময় কাঁদতো যে আমি এমন একটা নারী, এই সন্তানটার যদি জন্ম হয় এখানে তাহলে এই সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে। কাঁদছে। দেবর্ষি নারদ বুঝতে পেরেছে, কয়াধুমা তুমি যে জন্য কাঁদছো তুমি চিন্তা করো না, এ সন্তানের জন্মই আশ্রমে হবে না। আমি বলছি, আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি কথা দিলাম এই সন্তানের পিতা যতদিন না ফিরে আসে, আর ঠিক ফিরে আসার আগে আমি তোমাকে ঘরে পৌঁছে দেব, কারণ তুমি যাতে বিচারিণী কলঙ্কিত না হও। কারণ হিরণ্যকশিপু তো জেনে গেছে বাবা কয়াধু গর্ভবতী মা, কিন্তু নারদের আশীর্বাদে কতদিন ওই প্রহ্লাদ গর্ভে ছিল জানো? 5000 বছর। 5000 বছর, 10 মাস 10 দিন গর্ভে সন্তান রাখতে পারি না। কয়াধুমা 5000 বছর রেখেছিল প্রহ্লাদকে গর্ভে, কারণ তপস্যা করেছিল হিরণ্যকশিপুর কঠিন ভাবে এত বছর। আর যখন ফিরে এলো তারপরে কয়াধুমাকে নারদ মুনি দিয়ে এলো, কারণ এটা নারদের আশীর্বাদ। হিরণ্যকশিপুর বাড়ি আসবে মা কয়াধু, তারপরে সন্তান জন্ম দেবে। তাহলে হিরণ্যকশিপুর ফিরে এলেন শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আজকে ভক্ত প্রবার প্রহ্লাদের জন্ম হবে। আজকে সবাই আমায়রা কই একটু উলুধ্বনি দাও। আজ শুভ দিনে জন্ম নিলে ভক্ত প্রহ্লাদ, আজ শুভ দিনে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। আজ শুভ দিনে জন্ম নিলে ভক্ত প্রহ্লাদ। আজ শুভ দিনে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ। অগৈ উলুধ্বনি হরিধ্বনি করিলাম ধ্বনি হরি ধ্বনি করিলাম উলুধ্বনি হরিধ্বনি করিলাম ধ্বনি হরি ধ্বনি করিলাম ঢাক বাজে ঢোলক বাজে মা দোলে বাজে বাজে ঢোলক বাজে মাদলে দিব। ওগো ঢাক বাজে ঢোলক বাজে মা দোলে বাজে বাজে ঢোলক বাজে মাদলে দিব। পাড়া প্রতিবেশী উলুধ্বনি মাগো, পাড়া প্রতিবেশীগণ আনন্দে মাগো, পাড়া প্রতিবেশীগণ আনন্দে মাগো। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। আনন্দ ধনে না ওগো ভক্তির জন্ম হলো, ওগো ভক্তির জন্ম হলো। হ্যালো হ্যালো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে মা কয়াধুর কোলে আলো করে আমার ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। কি গো
ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনতে গেলে এই আভরণ দেখে চেনা যায় না, ভক্তের নয়ন দেখে ওগো চেনা যায় গো। ভক্ত নয়ন যায়